একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল, হে আল্লাহর রসুল, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দিন, অর্থাৎ আমার শাস্তি দিন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। কিন্তু মহিলাটি বলল, আপনি কি আমাকে মারিস বিন মালিকের মতো ফিরিয়ে দিতে চান? আমি সত্যিই গুনাহ করেছি এবং আমি অন্তঃস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি গর্ভবতী? সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাও, তোমার সন্তান জন্ম না দেওয়ার পর্যন্ত অপেক্ষা করো। আনসার গোত্রের একজন সাহাবী মহিলাটিকে নিজের তত্ত্বাবধানে নিলেন। কিছু মাস পর সে একটি সুন্দর শিশুর জন্ম দিল। ওই সাহাবী নবীজির কাছে এসে খবর দিলেন, হে আল্লাহর রাসূল, সে সন্তান জন্ম দিয়েছে। তখন নবীজি বললেন, এখনও তাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ বাচ্চাটিকে দুধ পান করানোর মতো কেউ নেই। তিনি মহিলাটিকে বললেন, তুমি ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও এবং যখন সে দুধ ছাড়বে তখন আমার কাছে এসো। সময় কেটে গেল। একদিন সেই মহিলা আবার এলেন। তার হাতে একটা ছোট্ট বাচ্চা, যার হাতে রুটির টুকরো ছিল। মহিলাটি বলল, হে আল্লাহর রসুল, এই দেখুন, আমার সন্তান এখন নিজের হাতে খাবার খেতে পারে, আমি তাকে দুধ ছাড়িয়েছি। নবীজি শিশুটিকে এক মুসলমান পরিবারের হাতে তুলে দিলেন এবং সাহাবাদের বললেন, তার জন্য একটি গর্ত খনন করো। তারা মহিলার বুক পর্যন্ত একটি গর্ত খুঁড়ে ফেলল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, তাকে রজম অর্থাৎ পাথর মেরে শাস্তি করা হোক। সাহাবারা আদেশ পালন করলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু একটি বড় পাথর নিক্ষেপ করলে রক্ত ছিটকে তার মুখে পড়ল। এতে তিনি অনিচ্ছাকৃতভাবে মহিলাটিকে কড়া কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, থামো হে খালিদ, যার হাতে আমার জীবন, তার কসম, এই মহিলা এমন তওবা করেছে, যদি রাজস্ব চুরি করা কোনো ব্যক্তি এমন তওবা করত, তাকেও আল্লাহ ক্ষমা করে দিতেন। এরপর নবীজি আদেশ দিলেন তার জানাজা পড়তে এবং নিজেই তার জানাজা পড়লেন। তখন ওমর রাজিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, আপনি তার জানাজা পড়লেন, অথচ সে তো জিনা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে ওমর, এই মহিলা এমন তওবা করেছে, যদি মদিনার ৭০ জন মানুষের মধ্যে এই তওবা ভাগ করে দেওয়া হতো, তাহলে তাদের জন্য যথেষ্ট হতো। তুমি কি এমন কাউকে চেনো যে নিজের প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়? এই গল্প আমাদের শেখায়, আল্লাহর রহমত সীমাহীন, তওবার দরজা কখনো বন্ধ হয় না। যে ব্যক্তি সত্যিকারে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার অতীত মুছে দেন, তাকে নতুন জীবন দেন